1947 সালে ব্রিটিশ শাসনের অবসান ও পাকিস্তান প্রতিষ্ঠার পর 1949 সালের 23 জুন হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শামসুল হক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আত্মপ্রকাশ ঘটে আজকের বাংলাদেশ আওয়ামী লীগের। মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সভাপতি ও শামসুল হককে সাধারণ সম্পাদক করে প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ। তখন কারাবন্দী থাকা তরুণ নেতা শেখ মুজিবুর রহমানকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। দ্বিতীয় কাউন্সিলে শেখ মুজিব সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। পরে 1955 সালে অসাম্প্রদায়িক চেতনায় দলের নাম থেকে বাদ দেওয়া হয় মুসলিম শব্দটি। এরপর ভাসানীর সঙ্গে মতপার্থক্যে ভাঙতে বসে দল। সে সময় এর হাল ধরেন শেখ মুজিবুর রহমান। 1966 সালের কাউন্সিলে দলের সভাপতি পদে নির্বাচিত হন বঙ্গবন্ধু। তার সঙ্গে সাধারণ সম্পাদক নির্বাচিত হন তাজউদ্দিন আহমেদ। বাংলাদেশ আওয়ামী লীগ কেবল দেশের প্রাচীন ও বৃহৎ রাজনৈতিক দলই নয়, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ও বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস এক সূত্রে গাঁথা। 1952 সালের ভাষা আন্দোলন, 62র শিক্ষা আন্দোলন, 66র ঐতিহাসিক 6 দফা, 69-এর গণঅভ্যুত্থানেও নেতৃত্ব দেয় দলটি। 70-এর নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভের পর বাঙালি জাতিকে স্বাধীনতার পথে এগিয়ে নিয়ে যায় আওয়ামী লীগ। 1971-এ বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণ ও পরবর্তীতে তার স্বাধীনতার ঘোষণার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে পরিচালিত দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অভ্যুদয় ঘটে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের। দেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রথম কাউন্সিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবারও সভাপতি এবং প্রয়াত রাষ্ট্রপতি মোহাম্মদ জিল্লুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 1974 সালে বঙ্গবন্ধু স্বেচ্ছায় পদ ছেড়ে দিলে AHM কামরুজ্জামানকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। 1975-এ শেখ মুজিবকে নৃশংসভাবে হত্যার পর 1981 সালে দেশে ফিরে দলের হাল ধরেন তার কন্যা শেখ হাসিনা। 87 সাল থেকে এখন পর্যন্ত শেখ হাসিনাই দলের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।